গুড মর্নিং, হ্যাপি সানডে। এই যে চা নিয়ে বসে পড়েছি। আর এইদিকে দেখুন একটা মজা দেখাই। দেখুন মেয়ে শুয়ে আছে কম্বল মুড়ি দিয়ে। গুড মর্নিং, হ্যাপি সানডে। এই যে চা বিস্কুট নিয়ে বসে পড়েছি আর একটা মজা দেখাচ্ছি, দেখুন। এই দেখুন মেয়ে শুয়ে আছে কেমন করে সোফায়। তো আজকের দিনটা এইভাবেই স্টার্ট করা যাক। আগে আগে দেখতে থাকুন আমার ব্লগে কি হতে চলেছে। ফার্স্টের মেনু হলো ছোলে বাটোরে আর নলেন গুড়। চলো ব্রেকফাস্টটা খেয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। রান্নাঘরে এই যে চিকেনটা ছেলে মেয়েদের জন্য বানাবো। টক দই, রসুন বাটা আর একটু আদা বাটা দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর এখানে চলে এসেছি রান্নাঘরে। এইখানে চিকেন ম্যারিনেট করে রেখেছি আদা, রসুন আর টক দই দিয়ে। আর এখানে তেলের মধ্যে গোটা গরম মশলা, একটু চিনি আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। টমেটো কুচিও দিয়ে দেবো অল্প করে। এই যে সমস্ত মশলা দিয়ে দিয়েছি। মশলা দিয়ে মাংস দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি, আলুও দিয়ে দিচ্ছি। এরপর একটু নুন দিয়ে দেবো, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিই, দিয়ে একটু জল দিয়ে সেদ্ধ করতে দিয়ে দেবো। মাস্টার শেফের হাতে মাটন রান্না চলছে। কালচে কালচে হচ্ছে না কেন? হবে, কালকে হবে দাদা। কষা এখনো চলছে। টক দইটা তো বেশি দিচ্ছি। হোক না, কষা এটা সেদ্ধ হবে, কষা হবে। এখন টাইম, এখনো প্রচুর দেরি, দাঁড়াও। সবে কষানো চলবে। হ্যাঁ, ম্যারিনেশনের সময় কি কি দিয়েছে একটু বলে দাও বন্ধুদের। দই, আদা, রসুন, ব্যাস। আর তোমার একটু গরম মশলা আর পেঁয়াজ, ব্যাস। আর একটু সরষের তেল, ব্যাস। সুন্দর দিয়ে এবার তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিলে দেখি। হ্যাঁ, দিয়ে আদা রসুন পেস্ট। হ্যাঁ। দিয়ে না, আদা রসুন তো ম্যারিনেটের সময় দিয়েছি, ম্যারিনেটের সময়। এখন তাহলে শুধু গোটা গরম এখন মশলা শুধু দিয়ে গোটা গরম ম্যারিনেট মশলা দিয়ে মাংস এখন চলছে, এখন চলছে, কষানো চলছে। এটা এখন টাইম লাগবে। মেন হিরোইন, 45 মিনিট মেন হিরো টাইম লাগবে কষতে। তো এই যে সানডে লাঞ্চ নিয়ে বসে পড়েছি দুজনে। মাটন ভাত, চলো দেখাই তোমাদের। এই যে ভাত, আর এই হলো মাটন, চাটনি, মিষ্টি দই। মুড়ি খাচ্ছে, মেয়ের একটু শরীরটা খারাপ। কি হয়েছে? না না, এইদিকে তোজো মুড়ি খাচ্ছে। কি হয়েছে? দিদি না, দিদির থেকে নেবে না, ওরম করে না। আবার দুষ্টুমি। ডিনার মেনু ভাত, পেঁয়াজ পোস্ত আর মাছের ঝোল। তো তারপরে সন্ধ্যের থেকে আর সেরকমভাবে ব্লগ করা হয়নি। মেয়েটারও শরীরটা খারাপ একটু, সেই জন্য আর ব্লগ ফগ করিনি। তো আজকের মতন এইটুকুনি। যে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ভালো থাকবেন। কালকে আবার একটা ফ্রেশ ব্লগ নিয়ে দেখা হচ্ছে। টাটা, বাই বাই। আরে গাড়িকে ঘুম পাড়াচ্ছে গো, তো যে বাবাজি গাড়িকে ঘুম পাড়াচ্ছে।